আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা কথা বলবো নাস্তিকদের আরও একটি অভিযোগ নিয়ে। নাস্তিকরা একটি হাদিসকে নিয়ে অভিযোগ করে। হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 3199, ইসলামিক ফাউন্ডেশন 2972, এবং এই হাদিসটি আন্তর্জাতিক নাম্বার সহিহ মুসলিম 159 এসেছে। হাদিসটা হচ্ছে এরকম, আপনার স্ক্রিনে দেখুন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাবার সময় আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। অতঃপর সে আবার উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর শীঘ্রই এমন সময় আসবে যে সিজদা করবে কিন্তু তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথ দিয়ে আসলে ওই পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিক হতে উদিত হয়। এটাই মর্ম হলো মহান আল্লাহর বাণীর। আর সূর্য নিজ গন্তব্যে অথবা কক্ষপথে চলতে থাকে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত। তো এখন এই হাদিস থেকে নাস্তিকদের কথা হলো যে, ভাই সূর্য কীভাবে সিজদা করে? সূর্যের তো হাত পা নাই, সূর্য সিজদা কীভাবে করবে? তাদের আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে, আমরা তো জানি সূর্য উদিত হয় না, অস্তও যায় না। সূর্য তো বিজ্ঞানের আলোকে আমরা জানি সূর্য উদিত হয় না, আবার অস্তও যায় না। তাহলে হাদিসে বৈজ্ঞানিক ভুল বলা হচ্ছে। আমি গত ভিডিওতে, এই যে আমার যে আগের ভিডিওটা আছে, যে সূর্যকে পঙ্কিল জলস্য অস্ত যায়, ওই ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সূর্য আসলে উদিত হয় না এবং অস্তও যায় না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে বোঝানো হয়েছে। আমরা যেটা বাহ্যিকভাবে দেখি, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠছে, আবার সন্ধ্যার সময় দেখি যে সূর্য অস্ত যাচ্ছে। আপনি এখনই লিখুন সানসেট টুডে, আজকে সূর্যাস্ত কয়টায়, টাইম আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো হয়েছে। আবার বলে দিচ্ছি, এখানে বৈজ্ঞানিক কোনো ভুল নেই। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে যে সূর্য অস্ত যায়, অস্ত গিয়ে কোথায় যায়। হ্যাঁ, এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বোঝানো বলা হয়েছে। আর 2 নম্বর পয়েন্ট, তারা বলে যে আরস তো কোথায় আর সূর্য কোথায়? তাহলে সূর্য আরসের নিচে কীভাবে সিজদা করবে? হ্যাঁ, আর সূর্য উদিত হয় না, অস্তও যায় না, এটা বৈজ্ঞানিক ভুল তারা বলে। আমরা এটা জবাব গত ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে 2টি পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সূর্য কীভাবে সিজদা করে, আর 2 নম্বর পয়েন্ট যে আরসের নিচে আবার সূর্য কীভাবে সিজদা করে। আর সূর্য যদি আরসের নিচে গিয়ে সিজদা করে, তাহলে তাকে গতি থামাতে হবে বা স্টপ হতে হবে সূর্যকে। কিন্তু আমরা জানি সূর্য স্টপ হয় না, সে তো ঘূর্ণায়মান, গতিশীল। তো এই প্রশ্নগুলোর জবাব আজকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, সিজদা করার জন্য যে হাত পা থাকা আবশ্যক, বিষয়টা এমন না। সিজদা দ্বারা বোঝায় আনুগত্য করা, আল্লাহর নিকট অবনত হওয়া বা আল্লাহর আদেশ মেনে চলা, আনুগত্য প্রকাশ করা, এগুলো হচ্ছে সিজদা। আমরা যেমন হাত পা দিয়ে মাটিতে সিজদা করি, তো সূর্যের এরকম হাত পার প্রয়োজন নেই। যদি আপনারা পড়েন সূরা রদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 15, এই আয়াত উল্লেখ করা হচ্ছে, আর আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনে সব কিছু অনুগত ও বাধ্য হয়ে সিজদা করে, এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও। এরপর আপনারা যদি পড়েন সূরা নাহল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 49, এখানে বলা হচ্ছে, আর আল্লাহকেই সিজদা করে আসমানসমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে, আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। এরপর যদি আপনারা দেখেন সূরা হাজ, সূরা নম্বর 22, আয়াত নম্বর 18, এখানে বলা হচ্ছে, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ ও তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে, যাকে আল্লাহ অপমানিত করতে চান ও তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এবার আমি আপনাদের সামনে উল্লেখ করব সূরা রদ, সূরা নম্বর 13, আয়াত নম্বর 15 এর তাফসীর। তাহলে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আপনারা স্ক্রিনে দেখুন। সিজদা আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া, আদেশ পালন করা এবং পুরোপুরি মেনে নিয়ে মাথা নত করা। পৃথিবী আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর আইনের অনুগত এবং তাঁর ইচ্ছার চুল পরিমাণও বিরোধিতা করতে পারে না। এই অর্থে তারা প্রত্যেকেই আল্লাহকে সিজদা করে। মুমিন স্বেচ্ছায় ও সাগ্রহে এবং সামনে নত হয়, কিন্তু কাফেরকে বাধ্য হয়ে নত হতে হয়, কারণ আল্লাহর প্রাকৃতিক আইনের বাইরে চলে যাওয়ার ক্ষমতা নেই, আর তারা নিজেরা স্রষ্টার মুখাপেক্ষী, এটা প্রমাণ করছে। এটা হচ্ছে কুরতুবীর। এবার 2 নম্বর পয়েন্ট দেখুন, তাদের ছায়াগুলো নত হওয়া ও সিজদা করার মানে হচ্ছে ছায়ার সকাল সাঁঝে পূর্ব ও পশ্চিম দিকে ঢলে পড়ে সিজদা করা। এমন একটি আলামত যা থেকে বোঝা যায় এসব জিনিস কারো হুকুমের অনুগত এবং কারোর নিয়ন্ত্রণাধীন। কুরতুবী মুফাসসিরগণ বলেন, সিজদাকারীদের কেউ ইচ্ছাকৃত আল্লাহর সিজদা করে, আবার কেউ অনিচ্ছাকৃত, কিন্তু তাদের ছায়াগুলো ঠিকই ইচ্ছাকৃতভাবে সিজদা করে। বাগাবী মুজাহিদ বলেন, ইমানদারের ছায়া ইচ্ছাকৃত সিজদা করে, আর সেও তা মেনে নিয়েছে। পক্ষান্তরে কাফেরের ছায়া ইচ্ছাকৃতভাবে সিজদা করে, অথচ সে অপছন্দ করে। তাবারি এই আয়াতের সমর্থে এসেছে, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহর সৃষ্ট বস্তুর প্রত্যেকটি যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়। সূরা নাহলের 48 নম্বর আয়াত।
অর্থাৎ এই আয়াতের তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূর্যের সিজদা করা মূলত আনুগত্য প্রকাশ করা বা আল্লাহর আদেশ মেনে চলা বা আল্লাহর মানে আইনকে মান্য করা, আল্লাহর আইন মেনে চলা, এটাই সিজদার অর্থ। হ্যাঁ, সূর্যের সিজদা করার জন্য হাত পা প্রয়োজন নেই রে ভাই আমাদের মতো। সূর্যকে সিজদা করার জন্য আমাদের মতো হাত পা এর প্রয়োজন নেই। সূর্যের সিজদা করার অর্থ হতে পারে যে এটা আল্লাহর আইন সে মানছে, অর্থাৎ সূর্য প্রতিনিয়ত আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছে যে আমি উদিত হব, আমাকে উদিত হওয়ার অনুমতি দিন। এটা সূর্য প্রতিনিয়ত আল্লাহর নিকট অনুমতি চাচ্ছে, এটাই মানে এখানে বোঝানো হয়েছে। তো সূর্য এভাবে প্রতিদিনই আল্লাহর কাছে অনুমতি চাই উদিত হওয়ার জন্য, কিন্তু এমন একটা সময় আসবে যখন তাকে আর অনুমতি দেওয়া হবে না, সেটা হচ্ছে কিয়ামতের পূর্বে। আর এটা কিয়ামতের একটি বড় আলামত। আর এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে সূর্য সিজদা করে, ঠিক আছে মানলাম, এটা মেনে নিলাম, এটা কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে সূর্য আরশের নিচে সিজদা করে, এটা কীভাবে সম্ভব? এটা নাস্তিকরা মানে অভিযোগ করে। তা আমরা বলি মুসলিমদের আকীদা, মুসলিম উম্মাহ একমত যে যে আরশ এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা। আমি এখানে উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য বলছি। আমার উপরের হাতটা মানে মনে করেন এটা আরশ, হ্যাঁ, তো এটা হচ্ছে আরশ যা সৃষ্টি জগতের শেষ সীমানা। এই আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশের নিচে রয়েছে কি? সমস্ত সৃষ্টি জগৎ। যেমন 7 আসমান এবং আমরা সবাই আরশের নিচেই রয়েছি। আমি যদি এখন বলি যে আমরা মানুষরাও আরশের নিচে সিজদা করি, তাহলে এটা ভুল হবে না, কেননা আমরা আরশের নিচেই আছি। যেহেতু আমরা আরশের নিচেই আছি, সুতরাং আরশের নিচে সিজদা করার অর্থ এই নয় যে তাকে একদম আরশে চলে যেতে হবে, দিয়ে আরশে ওখানে গিয়ে সিজদা করতে হবে, বিষয়টা এমন না। আরশের নিচে থাকা মানে আরশের নিচে তো আছে রে ভাই সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু তো আরশের নিচে। সমস্ত তারকারাজি, সূর্য, আসমান সময় যা আছে সবই তো আরশের নিচে। তো আরশের নিচে সিজদা করে সূর্য, এটা বোঝানো হয়েছে। আমরা আরশের নিচে সিজদা করি, অর্থাৎ এই মানে যদি আমরা বলি যে আমরা আরশের নিচে সিজদা করি, এটা ভুল হবে না, কারণ আমরা আরশের নিচেই আছি। করছি এই বিষয়টা ক্লিয়ার। আর আরশের ঊর্ধ্বে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ বিভিন্ন আয়াতে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। যে সূরা যেমন রয়েছে আপনার সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এছাড়াও আরও অনেকগুলো আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আরশের উপর উঠেছেন। এটা হচ্ছে আমাদের মুসলিমদের আকীদা। তো এই হচ্ছে মূল কথা, যে আরশ হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা এবং আরশের নিচে সমস্ত কিছু রয়েছে। এইভাবে আরশের নিচে শুধু মানে সূর্যের আরশের নিচে সিজদা করার অর্থ হচ্ছে সূর্য তার নিজের জায়গা থেকেই আরশের নিচে সিজদা করতে পারে। সূর্যকে সিজদা করার জন্য মানে 7 আসমান ভেদ করে উপরে উঠে চলে যেয়ে আবার আরশের নিচে সিজদা করতে হবে, বিষয়টা এমন না। সূর্য নিজের স্থানে থেকেই, নিজের কক্ষপথে থেকেই আরশের নিচে সিজদা করে। আর সূর্য যে নিজের কক্ষপথে বিচরণশীল, এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন। যেমন উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33-এ, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে আল্লাহ সৃষ্টি করেছেন দিন ও রাত, সূর্য এবং চন্দ্র প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 38, এখানে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্যের একটি নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে। হ্যাঁ, তো সূর্য নিজের কক্ষপথে থেকে আরশের নিচে সিজদা করে। আশা করছি এই পয়েন্টে ক্লিয়ার যে সূর্য নিজের কক্ষপথে থেকেই আরশের নিচে সিজদা করে। যেভাবে আমরা সিজদা করি, গাছপালা সিজদা করে, বিভিন্ন মানে সৃষ্টি বস্তু, সমস্ত সৃষ্টি বস্তুই সিজদা করে আল্লাহকে। তো এটাই বোঝানো হয়েছে বিষয়টা। হ্যাঁ, তো সূর্যকে সিজদা করার জন্য মানুষের মতো হাত পা কপাল নাক এগুলো প্রয়োজন নেই। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবার আরও একটি পয়েন্ট, সেটা হচ্ছে যে সূর্য যে আল্লাহর কাছে যে অনুমতি চাই, হ্যাঁ, আবার উদিত হয়, তো এগুলোর জন্য তো অনেক টাইম প্রয়োজন, নাস্তিকদের দাবি। আমি কথা বলবো নাস্তিকরা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ, কারণ এই টাইম, সূর্যের এই কার্যকলাপ, সূর্য আল্লাহর কাছে অনুমতি চাওয়া আবার উদিত হওয়া, এগুলো মানে অত্যন্ত নিম্ন টাইমে হয়ে যায়। যেমন যদি বলি 1 ন্যানো সেকেন্ডে হয়ে যায় তাহলে 10⁻⁻9, যদি বলি 1 মানে পিকো সেকেন্ডে হয়ে যায় তাহলে 10⁻12, যদি বলি 1 ফেমটো সেকেন্ডে হয়ে যায় তাহলে 10⁻15 মানে 10⁻15। হ্যাঁ, এর চেয়েও কম সময় হতে পারে, এর চেয়েও মানে সবচেয়ে কম যেটা টাইম, সেই টাইমেই এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাই এবং এগুলো হয়ে যায়। আর আমি তো একটা ভিডিও বানিয়েছি মানে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের 2 নম্বর এপিসোড, যে টাইম ডাইলেশন সম্পর্কে। সেখানে সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীর এই টাইম এবং মহাবিশ্বের টাইম এগুলো আসলে এক না, টাইমের মধ্যে পার্থক্য রয়েছে। টাইম এগুলো আলাদা 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 বিষয়, পৃথিবীর টাইম মহাবিশ্বের টাইম এগুলো আলাদা। এটা আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে নাস্তিকদের এই দাবি, হাস্যকর দাবি, হ্যাঁ, আর আমরা বলবো তারা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ। কারণ আর নাস্তিকরা এটা কিন্তু বলতে পারবে না যে সূর্য 1 মুহূর্তের জন্য থামে না, এটা কিন্তু নাস্তিকরা বা কোনো বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। কেননা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী দুইটি বস্তুর পরস্পরের মানে দুইটি বস্তুর আপনি গতিবিধি একসাথে লক্ষ্য করতে পারবেন না, অবশ্যই সময়ের পার্থক্য হবে, আপনি বুঝতে পারবেন না। আশা করছি বিষয়টা ক্লিয়ার যে সূর্যের সিজদা করা, আল্লাহর কাছে অনুমতি চাওয়া, এই বিষয়গুলো মূলত মুহূর্তের মধ্যে হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আর এই সূর্যকে সিজদা করার জন্য যে থামতে হবে, মানে তার গতিবিধিকে থামিয়ে দিয়ে আবার সিজদা করতে হবে, বিষয়টা এমন না।
সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে গতিশীল অবস্থায় আল্লাহর কাছে মানে সিজদা করতে পারে, অনুমতি চাইতে পারে, এগুলো করতে পারে, এগুলো সে চলমান অবস্থায় করতে পারে। তো এর জন্য মূলত তাকে স্টপ হতে হবে, থামতে হবে, বিষয়টা এমন না। আশা করছি এই বিষয়টিও ক্লিয়ার। আর আমি তো বলি যে নাস্তিকরা মূলত কি বলবো বলেন, এই নাস্তিকরা হচ্ছে ব্রেনলেস, অজ্ঞ, মূর্খ। এটা না বুঝে বিজ্ঞান, না বুঝে কোরআন হাদিস, অথচ ভাব নাই যে তারা কোরআন হাদিস একদম পিএইচডি করে ফেলেছে, তারা সায়েন্স একদম পিএইচডি করে ফেলেছে, এমন ভাব নাই তারা। মানে আজীব ব্যাপার রে ভাই। আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না, তার মানে কি এটা ফিজিক্সের ভুল নাকি আমার বুঝের ভুল? নাস্তিকরা বলবে এটা তোমার বুঝের ভুল। সবাই একমত, সবাই এইটাই লজিক্যাল যে তুমি ফিজিক্সের এটা বুঝতে পারছো না, এটা তোমার বুঝের ভুল। ফিজিক্সের এখানে ভুল নেই, ফিজিক্স সূত্রটা সঠিক, কিন্তু তোমার বুঝতে ভুল, মানে তুমি বুঝতে ভুল করছো। কিন্তু আমি যদি বলি যে না, আমি ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না, তার মানে এটা ফিজিক্সেরই ভুল, তাহলে এটা হাস্যকর হবে, নাস্তিকটা হাসাহাসি করবে এটা নিয়ে। ঠিক একই ঘটনা যখন কোরআন হাদিসের বেলায় আসছে, তাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা কোরআনের আয়াত বুঝতে পারছে না, সুতরাং কোরআনে ভুল আছে, হাদিস বুঝতে পারছে না, হাদিসে ভুল আছে। আজীব ব্যাপার। এই গণ্ড, মূর্খ, মানে অজ্ঞ, তারপর ব্রেনলেস এসব নাস্তিক, এরা যে মানে কি মানে মানে এদের ব্যাপারে কথা বলতে গেলেও মানে কেমন লাগে আর কি, মানে এতটাই ব্রেনলেস এরা, মানে বলার বাইরে। আসলে এরা নাস্তিক না, এরা মূলত কি বলেন, এরা ইসলাম বিরোধী, মানে ইসলামকে বিরোধিতা করার জন্য এরা টাকা পায়, এই জন্য আর কি এরা ইসলামের বিরোধিতা করে, এটা হচ্ছে মেন কথা। তো এরা আসলে বিরোধিতা করবে, আপনি যতই বুঝান এরা প্যাঁচ লাগাবে, বিরোধিতা করবে, এটা এদের কাজ, এদের কাজ এরা করবে। এরা ব্রেনলেসের মতো থাকবে, এইভাবে নাস্তিক অবস্থায় মারা যাবে, চিরকাল জাহান্নামে থাকবে, এটাই, আর কিছু করার নাই। তো আমার কথা হচ্ছে যে এখানে আশা করছি বিষয়টা ক্লিয়ার, যে সূর্য গতিশীল অবস্থায় থেকেই সিজদা করতে পারে। সূর্যকে আরশের নিচে সিজদা করার জন্য 7 আসমান ভেদ করে উপরে গিয়ে আরশের নিচে সিজদা করতে হবে না। সে নিজের কক্ষপথ থেকে আরশের নিচে মানে আল্লাহকে সিজদা করতে পারে, নো প্রবলেম। সে নিজের কক্ষপথে চলমান অবস্থায় থেকেই আল্লাহর কাছে অনুমতি চাইতে পারে। আর সে যদি থেমেও যায়, সেটা একদম অত্যন্ত অল্প টাইমের জন্য, যেটা আমরা মানুষরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবো না এত কম সময়ে। আর এই বিষয়গুলো আশা করছি বিষয়টা ক্লিয়ার একদম। তো এইসব নাস্তিক যারা এসব অভিযোগ করে, আসলে এরা হাস্যকর অভিযোগ করে। তো আশা করছি আপনারা এই নাস্তিকদের ফাঁদে পা দেবেন না, এরা আসলে ইসলামের বিরোধিতা করা এদের মূল উদ্দেশ্য। আপনি দেখবেন না নাস্তিককে যে তারা বাইবেলের ভুল হচ্ছে, এটা কিন্তু তারা করবে না। কারণ কি? কারণ ওরা মানে বাইবেলের যারা মানে ধারক বাহক খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান, ওদেরকে টাকা দেয়, দিয়ে বলে যে মুসলিমদের বিরোধিতা করো, এই জন্য এটা মূলত এগুলো করে। হ্যাঁ, ওরা অন্য ধরনের ভুল ধরবে না, ভুল ধরবে ইসলামের। আর ইসলামের কোনো ভুল নেই, তারা নিজস্ব প্রযুক্তি দিয়ে এগুলো করে, নিজস্ব প্রযুক্তি দিয়ে তারা এগুলো করে। তো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার, যে সূর্য আরশের নিচে সিজদা করে, এখানে কোনো বৈজ্ঞানিক ভুল নেই, এটা একদম ক্লিয়ার, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। আয়াত হাদিস একদম ক্লিয়ার। আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে আরও একটি কথা বলে দিতে চাচ্ছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিজ্ঞান, সায়েন্স এগুলো শেখাতে আসেননি। তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন একটি সুন্দর দিন, সুন্দর জীবন ব্যবস্থা, আমরা সেটাকে মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমরা সেটা মেনে চলি, আমরা মুমিন, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেগুলো সহিহ হাদিস দ্বারা, সহিহ সনদে প্রমাণিত যে সমস্ত কথা, সেগুলো আমরা মেনে চলি। আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, এর জন্য আমাদের যুক্তি, বিজ্ঞান এগুলোর কোনো প্রয়োজন নাই। কিন্তু যেহেতু নাস্তিকরা আমাদেরকে অভিযোগ করছে আমাদের উপরে, সেহেতু আমরা তাদেরকে এভাবে জবাবটা দিচ্ছি। আশা করছি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, যেহেতু নাস্তিকরা আমাদের উপর অভিযোগ করছে যে তোমাদের কোরআনের আয়াতে এখানে বৈজ্ঞানিক ভুল আছে, হাদিসে বৈজ্ঞানিক ভুল আছে, সেজন্য আমরা তাদেরকে বিজ্ঞান দিয়ে এভাবে জবাবটা দিচ্ছি। আমরা কিন্তু বিজ্ঞান ছাড়া এগুলোকে বিশ্বাস করি, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা এগুলো কোনো ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা ছাড়া বিশ্বাস করি। তবে তারা আমাদেরকে অভিযোগ যেহেতু করছে, সেজন্য তাদেরকে জবাবগুলো দিতে হচ্ছে। আর কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, এগুলো কখনোই বিজ্ঞানের বিরুদ্ধে যাবে না। মানে যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য, এগুলোর বিরুদ্ধে যাবে না, বিজ্ঞানের থিওরির বিরুদ্ধে যেতে পারে। আমি বলি যে কোরআনের আয়াত বিজ্ঞানের থিওরি, অসংখ্য থিওরির বিরুদ্ধে যেতে পারে, তবে বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠিত সত্য, চিরন্তন সত্য, এগুলোর বিরুদ্ধে কখনো যাবে না। পবিত্র কোরআন মাজিদের আয়াত যতগুলো আজ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে বিজ্ঞান যেগুলো বলেছে, এগুলো 100% সঠিক। ধরেন কোরআনে প্রায় 1000 মতো বিজ্ঞানের আয়াত আছে, তার মধ্যে 500-600 আয়াত প্রমাণিত 100% সঠিক, কোনো ভুল নেই। বাকি 300-400 আয়াত এগুলোকে পরীক্ষা করা যায় না, এগুলোকে আমরা বিজ্ঞান দিয়ে পরীক্ষা বা টেস্ট করতে পারি না। হ্যাঁ, তার মানে কি আমরা এখন লজিক্যাল কোনটা? লজিক্যাল কি এটা যে যেহেতু এটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি, সুতরাং এগুলো ভুল, এটা লজিক্যাল? নাকি যেহেতু 80% সঠিক, সুতরাং বাকি 20%ও সঠিক হবে, কিন্তু বিজ্ঞান এখন অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। উদাহরণস্বরূপ জিনের অস্তিত্ব বিজ্ঞান এখন প্রমাণ করতে পারেনি, তারপর পরকালের জীবন এগুলো প্রমাণ করতে পারেনি, জান্নাত জাহান্নাম প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা বিশ্বাস করি। তারপর পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে, এলিয়েন, এটা বিজ্ঞান এখনও প্রমাণ করতে পারেনি, থিওরি দিচ্ছে অনেক, কিন্তু কোরআনে এগুলো বলা আছে। তো মূল কথা হচ্ছে এটাই, যে আমরা মুসলিম, আমরা বিজ্ঞানকে ছাড়াই আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি, যেগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত কথা। হ্যাঁ, এই সমস্ত নাস্তিক, মূর্খ, গণ্ড, মূর্খ নাস্তিক,
ব্রেনলেস নাস্তিক, এদের কথায় কান দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এরা আসলে চিটিংবাজ। হ্যাঁ, এরা মানে বলবে যে বিজ্ঞানের মানে এরা বিজ্ঞানকেও মানে না, এরা বিজ্ঞানকেও ঠিকভাবে মানে না। হ্যাঁ, কারণ যখন ওদের বিরুদ্ধে চলে যাবে বিজ্ঞানের কথা, ওদের মানদণ্ডের, তখন ওরা বিজ্ঞানকে অস্বীকার করে দেবে। বিষয়টা হচ্ছে এমন। আর এই নাস্তিকরা মূর্খ, এরা বিজ্ঞান বুঝে না, এরা বিজ্ঞান বুঝে না, আর কোরআন এবং সুন্নত এগুলো বুঝেই না, টোটালি বুঝে না। এদেরকে যদি কোরআন আয়াত খুলে দেওয়া যায়, এরা রিডিং পর্যন্ত পড়তে পারবে না। হ্যাঁ, তো আর এরা আবার কোরআনের ভুল ধরতে আসে, আজীব ব্যাপার। আশা করছি আপনাদের নিকট বিষয়গুলো একদম স্পষ্ট হয়ে গিয়েছে। আর নাস্তিকদের বিভিন্ন জবাব নিয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর আমি সামনে অবশ্য আমার একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো ভিডিও তেমন নিয়মিত আসবে না, হয়তো মাসে 2-1টা আসবে। তো সব আমার জন্য দোয়া করবেন। আর আমাদের নতুন পেজ খোলা হয়েছে সালাফি দোয়া প্ল্যাটফর্ম, এবং আমার পেজ বিআর সবিরুল ইসলাম, তো এগুলো আপনার ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।